মানুষের মতো দেখতে হলেও মানুষে যে নয়, আস্ত একটা শয়তান সেজে বুঝে গেছে সবাই। তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম, রসিকসি বিনোদনের পড়া ইউনুস স্পেশাল আরেকটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। এই সময় কম, শুরু করো। লেটস গো স্টার্ট। বন্ধুরা, মানুষের মতো দেখতে অদ্ভুত প্রাণীটিকে আপনারা বর্তমানে প্রত্যেকে চেনেন। মানুষের মতো দেখতে ঘুঘুর অদ্ভুত প্রাণীটি সবসময় নাচানাচি করে ছুটাছুটি করে। তোমার ফাংশনের স্টেজ নয়, বুঝলে? বুঝতেই পারে না সে কি করে। আমার তো মনে হয় বন্ধুরা, এই ঘুঘুর অদ্ভুত প্রাণীটি রাস্তায় রাস্তায় বাসের মধ্যে মলম বিক্রি করতে চাইছিল। নেমে যাবো আর হবে না, কথা বলা বলি যা করবো তারা। কিন্তু ভাই, কোন হালায় বানাই দিছে রিপাবলিক বাংলার সাংঘাতিক। তুমি সত্যি বলছো? এই মুহূর্তে এই অদ্ভুত প্রাণটি কিছু প্রশ্নের উত্তর দেব। চুপ করে আছো কেন? বলো বলো। আর আপনাদেরকে দেখাবো এই অদ্ভুত প্রাণটি কত বড় হিপোক্রেটলি মিথ্যু। থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে মানে কি বলবো, যাই হোক। তোর মাথা নষ্ট। সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ চাচা। লাইক ইট। বন্ধুরা, আমার তো মনে হয় এই অদ্ভুত প্রাণটি 5ই আগস্টের পর থেকে কুষ্টিয়ার সবুজ পাতা আর সেবন করতে না পারে, এভাবে ভুলভাল আবল তাবল বলতে থাকে। যে এই অপদার্থ মোহাম্মদ ইউনুস আসলে এই জন্মের এই প্রজন্মের এই দশকের নিধিরাম সর্দার। আমার মনে হয় এই অদ্ভুত প্রাণটি বাংলাদেশ নিয়ে কয়েকদিন যতটা গবেষণা করছে, নাছার বিজ্ঞানীরা মনে হয় এতটা গবেষণা করে না। তবে গবেষণা করে এখনো ভালো কিছু আবিষ্কার করতে পারে। আমি তো ভাবছিলাম ডক্টর ইউনুসের নোবেলটা নিয়ে তাকে দিয়ে টিরিং বিরিং টিরিং বিরিং চিরবির 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 ঠক 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 মিন 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 মিন। পাগল ছাগল লোক কথা বলতে পারে না, ম্যায় 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 করে গায় গায় গায়। যাক ভাই, চাচার জন্য টাকাটা বেঁচে গেল। ভাবটা থাক, দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কিছুদিনের মধ্যে যদি এই লোক কথা বলতে পারুক আর না পারুক, জীবনেও ভালো হবে না। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। আমার শত্রুরও যেন এমন দিন না আসে যে তার শত্রু ময়ূর। ভাই, এই ঘুঘুর অদ্ভুত প্রাণী সবসময় জপতে থাকে বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ঘুমায় পড়ে মনে হয় জপতে থাকে। বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা, এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ঠিক বলেছেন ডিপজল ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। এই ক্ষণিকের পথ আরো বলেছে বাংলাদেশের লোকেরা আমাকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয়, তার সাহস পায় না। আর বলে যে ডক্টর ইউনুস আমাদের মাথায় বন্দুক তাক করে ক্ষমতা দখল করে রাখছে। আহ, কত সুন্দর এক্সপ্রেশন, মনটা জুড়িয়ে গেল রে। লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায়, লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে ময়ূক আপনি যা করছেন একদম ঠিক করছেন। মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই ভালো চাই, কিন্তু আমাদের মাথায় বন্দুক থেকে একটা তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। এই হালার কেলাফোসাই এত বড় দোকলাবাজ ভাই। সে তার টক শোতে বর্তমানে বাংলাদেশের লোকেদের ইনভাইট করে, কিন্তু সবাই তারা কি করে ভাই জানে? সবাই উল্টো দোষণ দেয়, দোষণ। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় ঠিক বলেছো। সাবাস 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 সাবাস। শুধু বাংলাদেশের লোকেরা তাকে দোষণ দেয় না, তার দেশের লোকেরাও তাকে দোষণ দেয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? প্রমাণ আছে রে ভাই। আমি তো আপনাদের সামনে বলে দিচ্ছি, ওর নামে একটা মামলা হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। এই গবেষক প্রতিনিয়ত একটা করে গুজব রটনা করে। এই মুহূর্তে নাকানি চোবানি। হ্যাঁ, বারবার নিজের দেশের লোককে নাকানি চুবানি খাওয়াচ্ছ, বারবার লজ্জায় ফেলছো। बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। সাবাস বাঘের বাচ্চা, সাবাস। আর এই হালার হকার বলে কি, দেখুন। খুলনা চাই, নোয়াখালী চাই, কুমিল্লা চাই। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। সাবাস বাঘের বাচ্চা, সাবাস। ঠিক বলেছো ময়ূক ভাতিজা, একমত তোমার সাথে। আর এটা জানার পরে তোমাকে যদি কখনো এইসব এলাকার লোকেরা হাতের কাছে পায়, প্রথমে তোমার কদম জোড়া খুলে শিলপাতায় হালকা করে থেতলে দিত, তারপর হাতে হেরিকেন দিয়ে নিতম্বে 5 ঢুকিয়ে খাড়া করে রাখতো। বাই দা ওয়ে, ঠিক বলছো ময়ূক ভাতিজা। তাহলে এসব এলাকার লোক কি বৌদির কাছে যাবে নাকি? আমি বুঝি না। ঠিক আছে, বাট হাউ ইট পসিবল?
বৌদি এত মানুষের লোড নিতে পারবে তো? আর এই শালার সাংবাদিক যেখান সেখানে সময়ে অসময়ে কারণে অকারণে সব সময় বাই দ্য ওয়ে, একটা মজার কথা, এই শালার প্রকার সাংঘাতিকের লাফালাফির কারণে মনের পশু পাখিরা পর্যন্ত অতিষ্ঠ। কাক তো অবশেষে মাথায় হাউ করে দিল বাধ্য হয়ে। কখনো আমি হাসি, কখনো আমি রাগি, আলবাল নাচ দেখলে তার মাথায় হাগি। আমি অলরেডি খবর পেয়েছি। গাইস, এই অদ্ভুত প্রাণটির কথায় অতিষ্ঠ হয়ে যখন বাংলাদেশের মানুষের ছবি পুড়িয়ে, তখন এই অদ্ভুত প্রাণটি রেগে কি বলেছিল জানেন? আপনারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমরা ভুল করেছি। তোর ছবি পোড়ানোর আগে একবার চিন্তা করা উচিত ছিল যে তোর ছবিতে প্রথমে গরুর গু, তারপরে কুত্তার গু, তারপর বিলাইয়ের গু, সব শেষে মানুষের গু লাগিয়ে তারপর আগুনে পোড়ানো। আপনার বুদ্ধি ভালো। কিভাবে? আমি তো ভাই ভাবছিলাম সব জায়গাতে দু একটা পাগল ছাগল থাকে, কিন্তু এখন দেখছি রিপাবলিক বাংলার যতগুলো সাংঘাতিক আছে সবগুলোই ঘুঘুর, পাগল পাগল পাগল। সরি, আই এম ভেরি ভেরি সরি। কথাটা ঠিকই। গাইস, এক মলম বিক্রেতার জন্য আজ দুই বাংলার মানুষ অতিষ্ঠ, এর মাঝে আবার পয়দা হয়েছে এক মাদার হরলিক্স। বলেছো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দয়াল বাবেরা যেহেতু বলছে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার, ভেজাল নাই নাই নাই। এই মাদার হরলিক্সটা সবসময় বলে যে দেশটা ভিক্ষা করে চলছে, ভারতের দয়া চলছে, এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। যাক ভাই, আমার কষ্ট করে বলা লাগলো না, টাকলা দাদা সুন্দর করে বুঝিয়ে দিল এটা হাস্যকর, আসলে হাস্যকর। আচ্ছা দিদিমণি, তোমাকে একটা কথা বলি, তুমি কি রাতে ময়ূক দাদার সাথে কি প্রাইভেট ক্লাস করো নাকি? আরে তো সিসি করিস না তো, বিষয়টা একটু ব্যাখ্যা করব। বিস্তারিতই বলবো, সমস্যা নেই। এক্সপেরিমেন্টের ফলে এটা প্রমাণ হয়ে যায় যে নাকি রিপাবলিক বাংলা যতগুলো সাংবাদিক আছে সবার সাথে একসাথে গ্রুপ স্টাডি করে, স্টাডি স্টাডি। বলতে পারবো না। জানি না। তা না হলে এ সুন্দর তরমুজের মতো মুখ দিয়ে এসব আবল তাবল ছাগল মার্কা কথা বেরোতো না। অং বং ভালো জানে। কি মোহব্বত, আহারে। আমিন ভাই চুপ করে ঘুমায় থাকতে চায়, কিন্তু এই হুমন্দির পুত্র আমার ঘুম ভাঙিয়ে দেয়। কেন মানে কিসের উস্কানি এটা? পায়ে পা দিয়ে ঝগড়া উস্কানি, এটা যুদ্ধ দেওয়ার, যুদ্ধ করানোর জন্য এটা সুরসুরি, ভারত যুদ্ধ করতে চাইছে না, কোনো ভাবে পদক্ষেপ নিচ্ছে না, এটা কি ধরনের? এইটাও সম্ভব? ঠিক বলেছো। এটা আমার কথা না ভাই, এটা বিশেষজ্ঞদের কথা। যদি মুখ দিয়ে ভুলভাল কিছু ঢোকে তাহলে ভুলভাল কিছু বেরোনোটাই স্বাভাবিক। দেখো দেখো, খাচ্ছে। ও আচ্ছা, কাকিমা তুমি কি বুঝলে? একটু বলে যাও না, বলে যাও, বলে যাও। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হই। দূর দুষ্টু, না বলেই চলে গেলে। ছাড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁতগুলো মানে দুইটা গালে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে তার দাঁতগুলো ফেলে দিতে পারলে আমি খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, শেষমেশ আমি মোহাম্মদ ইউনুস আলী একটা কাজের কথা। তা যাই হোক ময়ূক ভাতিজা, তোমাকে যদি কখনো আমি হাতের কাছে পাই টমেটো বানিয়ে দিতাম, টমেটো। শেষে আরেকটা কাজের কথা কই। এই সময় কম, শুরু করো। আরে ভাই, সুযোগটা তো দিবেন। ঠিক আছে। বাট হাউ ইট পসিবল? আরে ভাই, কথা বললেন না তো বললেন না, থামেন। দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ঘুঘুর বিরল প্রজাতির অদ্ভুত প্রাণটির কথা কেউ বিশ্বাস করবেন না। এই অদ্ভুত প্রাণটি ভাই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাই দিতে চায়। ভাই, এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণটি যদি কুষ্টিয়ার সবুজ পাতা সেবন করার পরে যদি তার মানসিক রোগ ভালো হয়, তাহলে যত লাগে ভাই আমরা দিব। আপনি 10-এ 10 পাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতের কিছু দাদারা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দাদারা, আপনারা এই বিরল প্রজাতির অদ্ভুত মানসিক রোগী অটিস্টিককে আপনারা বয়কট করুন এবং একে গ্রেপ্তার করুন। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। অনুমতি দেওয়া হলো। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। মানসিকভাবে যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে ভালো চিকিৎসা করার। তাও সত্যি। যাই হোক বন্ধুরা, এখানেই ইতি টানছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন, আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল